আমরা এখন জুরানা মিকাত মসজিদ থেকে ওমরার নিয়ত বেঁধে রওনা দিব মক্কার উদ্দেশ্যে। জুরানা মিকাত মসজিদটি অবস্থিত মক্কা। এই জুরানা মিকাত মসজিদ থেকে 2 রাকাত নফল নামাজ পড়ে সরাসরি রওনা দিব মক্কার উদ্দেশ্যে। যারা ওমরা করেছেন তারা অবশ্যই বলতে পারবেন মিকাতে মানুষ কেন। মিকাতে যাওয়ার একটাই কারণ ওমরার নিয়ত। আমরা ওমরার নিয়ত বেঁধেছি, 2 রাকাত নফল নামাজ পড়েছি, এখন সরাসরি রওনা দিয়েছি মক্কার উদ্দেশ্যে। মক্কার যে আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাটা, সেই রাস্তার ভিতর দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছেন, যে ক্লক টাওয়ারটি সারা বিশ্বের মানুষের মন কেড়ে নিয়েছে। আর এই মক্কা শহরটি এতটাই সুন্দর যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো। দেখেন ক্লক টাওয়ারের কি অস্থির একটা ভিউ। যারা এখনো মক্কায় আসেন নাই তারা একবার হলেও মক্কায় আসেন। আপনারা যদি কখনো মক্কায় আসেন তাহলে আপনারাই বলবেন কিসের টাকা, কিসের পয়সা, কিসের বাড়ি, কিসের গাড়ি। আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু মক্কায় থাকতে চাই। দেখেন মক্কা শহরটা কতটা সুন্দর, কি পরিমাণে যে লুক হয়েছে আজকে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো। অল্প কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন কি পরিমাণে লোক দেখা যায় এই মক্কা শহরের ভিতরে, এই মক্কার হেরামের ভিতরে। মক্কা হেরামে যদি আপনি কখনো তওয়াফ করার জন্য আসেন, আপনার দিন দুনিয়া কিচ্ছু খেয়াল থাকবে। আমরা এখন সরাসরি মক্কা হেরামের বাউন্ডারির ভিতরে চলে আসছি। এখান থেকে সেই ক্লক টাওয়ারটি সরাসরি উপভোগ করতেছি। মহান আল্লাহ তাআলা যে আমাকে কবুল করেছেন, এটাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আপনার যদি কখনো সাধ্য হয় তাহলে অবশ্যই মক্কা মদিনা এসে ঘুরে দেখে যান। এইবার দিয়ে আলহামদুলিল্লাহ আমি 3 বার উমরা করতেছি। মক্কা হেরামের ভিতরে আসলে এত সুন্দর একটা স্মেল আসে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন তুই তো ভিডিও নিয়েই ব্যস্ত আছো। ভিডিওটা এই কারণেই করা, আমি যেন আপনাদের মাঝে সরাসরি মক্কা হেরাম শরীফটাকে তুলে ধরতে পারি। এত কাছে থেকে হেরাম শরীফকে উপভোগ করা, এটা কয়জনের ভাগ্যে থাকে বলে। মহান আল্লাহ তাআলা যে আমাকে এত কাছ থেকে মক্কা শরীফটাকে দেখাইছে, এটাই তো অনেক বড় পাওয়া। অনেক মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু তারা কখনোই মক্কা শরীফে আসতে পারে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে কবুলই করে নাই। কাবা শরীফটাকে দেখলেই আমার প্রাণটা জুড়াইয়া যায়। কাবা শরীফের কাছে আসলেই আমার মনটা ফ্রেশ, আমার মনটা একদম পাতলা হয়ে যায়। আজকে এত পরিমাণে লোক হয়েছে যে এক পা ফালানোর মতন কোনো স্পেস নেই। কে কারে টপকায়া যায় সেই জান্নাতি পাথরটাকে চুমা খাবে সেটা বলার ভাষা রাখে না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে লোক এখানে জমা হয়েছে। মানে আমরা কোনোভাবেই সেই পাথরের কাছে যাইতে পারি, কারণ প্রচুর ধাক্কা তা কে কারে রাইখা সেই জান্নাতি পাথরটাকে চুমা খাবে। যাই হোক আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা যেন আমাকে প্রতি বছর উমরা করার তৌফিক দান করেন, আমিন। আপনাদের জন্য আমি দোয়া, আপনারাও যেন কোনো একদিন আইসা উমরা করতে পারেন। এত কাছাকাছি আইসা যেন আপনারা কাবা শরীফটাকে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক দীর্ঘ অপেক্ষার পর আমার চাচাতো ভাই আমরা অবশেষে আমার স্থানটা এখানে এসে পৌঁছাতে পারছি, কারণ এখানে এত পরিমাণে লোকজন, একটা কাইক ফালানোর স্পেস নাই। তো যাই হোক আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, এই জায়গায় নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, শেষ করতে পারবো না। যাদের সামর্থ্য আছে সরাসরি হারাম শরীফে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। যারা আমাদের কাছে দোয়া চেয়েছিলেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের মনের আশা পূরণ করে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমার মনের আশাও পূরণ করে। আমার মাতা পিতা যারা আছে তাদেরকে যেন আমি সবসময়, আমার ওয়াইফ বাল বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।